এখন ইষ্ট প্রসঙ্গ করার জন্য আহ্বান জানাই শ্রদ্ধেয় অঞ্জন সরকার দাদাকে। দাদা জয়গুরু। আমার আরাধ্যা জগৎজননী শ্রী শ্রী বড়মায়ের শ্রী চরণের সাথে শত কোটি প্রণাম জানাই। পরম পূজ্যপদ শ্রী শ্রী বরদা শ্রী চরণের সাথে শত কোটি প্রণাম জানাই। পরম পূজিত চার্চদেব শ্রী চরণের সাথে শত কোটি প্রণাম জানাই। গুরু পরিবারের প্রতি প্রত্যেকে শ্রী চরণের সাথে শত কোটি প্রণাম জানাই। এখানে উপস্থিত প্রিয় পরমেশ পাঞ্জাভূত কর্মী ঋত্বিক সর্বঋত্বিক জাতক অধৈর্য স্বস্থ ইন্দ্রিয় দীক্ষিত অদীক্ষিত সুধী স্বজন, আপনাদের প্রতি প্রত্যেককেই স্বস্থানে শ্রদ্ধা ভক্তি এবং রাশিক্ত জয়গুরু। আজকে আমাকে শ্রদ্ধেয় বিমল কৃষ্ণ সানা মহাশয় দাদা, আমাদের বাংলাদেশের সাতক্ষীরার পরম প্রেম শ্রী ঠাকুরের সভাপতি ঋত্বিক দাদা আমাকে আজকে এই নামদান স্বস্তিযোগ্য এই ইন্টারন্যাশনাল মহতি সৎসঙ্গে ঠাকুর সম্বন্ধে কিছু বলার জন্য বলেছিলেন। আসলে আমি ঠাকুরের কথা সেভাবে এখনো বলতে পারিনি, শিখতে পারিনি, শিখে যাচ্ছি। কাজকর্মের ভিতর দিয়ে যতটুকু সম্ভব নিজের ভিতরে আয়ত্ত করার চেষ্টা করছি। আমি আসলে কোনো বক্তা নয় এবং কোনো কিছু নয়, আমি ঠাকুরের একজন অবধান কর্মী। তো সেই সুবাদে আমরা যারা ঠাকুরের এই সদ্দীক্ষা পেয়েছি, আমরা প্রতি প্রত্যেকেই মনে করব এটা আমাদের জন্য মহামূল্যবান এবং শত সহস্র হয়তো পুণ্যের ফলে এই জন্মে আমরা ঠাকুরকে পেয়েছি। এটা আমার বলতে কোনো দ্বিধা নাই, আমি এক বাক্যে এটা বলতে পারি, কারণ আমি থাকি প্রবাসে, আমার দেশ বাংলাদেশ, পরিবার পরিজন সকলে আছে বাংলাদেশে। তারপরেও যদিও প্রবাসে থাকি, নিজের ভিতরে অনেকটা টেনশন কাজ করে। এই টেনশন কাজ করার মাধ্যমেও আমার একটা ভরসা আছে, আমাদের একটা ভরসার জায়গা আছে, সেটা হলো আমার ঠাকুর। আমাদের জীবনে ঠাকুর যদি থাকে এবং ঠাকুর যদি না থাকে, তাহলে যারা ঠাকুরের সদ্দীক্ষা পেয়েছেন, তাদের জীবন যদি তারা সেই ঠাকুরকে, সেই প্রভুকে যদি মনোপ্রাণে বিশ্বাস এবং ভক্তি সহকারে যদি সবকিছু নিবেদন করতে পারে, তাহলে অবশ্যই সেই ঠাকুর আমার জন্য মহামূল্যবান। কারণ আমার জীবনে মালিক তিনি, মহামূল্যবান আমার জীবনের মালিক তিনি। তিনি আমাকে দয়া করে মা বাবার মাধ্যমে এই পৃথিবীতে পাঠিয়েছেন, তাই অনেক সুকৃতির ফলে এই জন্মে ঠাকুরকে পেয়েছি। ঠাকুরের প্রতি আমাদের বিশ্বাস এবং ভক্তি যার যতটুকু আমরা বাড়িয়ে তুলতে পারবো, বাড়িয়ে দিতে পারবো, আমরা ঠিক ততটাই আমরা ভালো থাকতে পারবো। কারণ বিশ্বাস এবং ভক্তির মাধ্যমে এই পুরা বিশ্বটাই চলে। এখন বিশ্বাস যদি না থাকতো, তাহলে পুরা বিশ্বটাই চলতো না। আমরা এখনো বাংলাদেশে টাকা পাঠাই যেটা বিশ্বাসের মাধ্যমে। আমি বলি যে বন্ধু আমার এখানে 5,000 টাকা পাঠিয়ে দিও, মানে 5,000 রিয়াল এখানের বাংলা যা আসে। আমি টাকা না দিলে সে কিন্তু পাঠিয়ে দেয়। এই যে বিশ্বাস এবং তার আমার প্রতি যে একটা বিশ্বাস আছে, এই বিশ্বাসটাই আমাদের ধরে রাখতে হবে। বিশ্বাস না থাকলে কোনো কিছুই সম্ভব নয়। আমার ঠাকুরের একজন দাদা, ঠাকুরের সদ্দীক্ষা পাওয়া একজন দাদা, তার মোবাইলটা হারিয়ে গেলেন। মোবাইলটা হারিয়ে যাওয়ার পরে তিনি ভাবলেন যে মোবাইলটা তোমার হারিয়ে গেল, আমি ঠাকুর বাড়ি দেওঘর গিয়ে পরম পূজিত শ্রী শ্রী আচার্যদেবকে নিবেদন করব, দেখি যদি ঠাকুর যদি কৃপা করেন, যদি পেয়ে যাই, পাইলেও পাইতে পারে। তারপরে কিছুক্ষণ ভাবার পরে তিনি আবার নিজে নিজে ভাবতেছেন যে না, আমি সেখানে না গিয়ে ঠাকুর তো আমার ঘরে আছেন, আমার সাথে আছেন, আমার ঠাকুরের সাথে ঠাকুরের সামনে বসে একবার নিষ্কাম ভাবে ঠাকুরের কাছে প্রার্থনা করব যে ঠাকুর আমার মোবাইলটা এখান থেকে হারিয়ে গেল, মোবাইলটা আমি পাইনি,
যে তুমি যদি মনে করো যে হ্যাঁ, আমি এই মোবাইলটা হলে আমার ভালো হবে বা মোবাইলটা না থাকলে আমার জন্য মঙ্গল হবে, তুমি সেটাই করো। তোমার ইচ্ছেই আমার ইচ্ছা, তোমার ইচ্ছেই তোমার মঙ্গলে আমার মঙ্গল। এই বলে সে ঠাকুরের কাছে নিবেদন করলো মন প্রাণ দিয়ে। নিবেদন করার পরে সেই দাদা 2-3 ঘন্টা পরে একটা নাম্বার থেকে ফোন আসলো যে হ্যাঁ দাদা, আপনার এই মোবাইলটা পাওয়া গেছে অমুক জায়গায়, মোবাইলটা আমার কাছে আছে, আপনি মোবাইলটা নিয়ে যান। তাহলে এই যে ঠাকুরের কাছে সে ভক্তি শ্রদ্ধা সহকারে নিষ্কাম ভাবে প্রার্থনা করলেন, তাহলে সেই নিষ্কাম ভাবে প্রার্থনা করলেই আমার ঠাকুর সেটা মঞ্জুর করেন। এই যে আমাদের এই লিঙ্কে এখন আধা ঘন্টা নাম ধ্যান করা হলো, তারপরে যারা অসুস্থ ছিলেন তাদের জন্য নাম করা হলো। এই যে নামের যেটা সুফল, শুধু একমাত্র আমরা যারা ঠাকুরের সদ্দীক্ষা পেয়েছি, যারা নাম করি, নামের সাথে যুক্ত আছি, তারাই এটা আমরা সুফল ভোগ করতে পারি। কারণ সকাম প্রার্থনা ঠাকুর মঞ্জুর করেন না, নিষ্কাম প্রার্থনায় ঠাকুর মঞ্জুর করেন। আমরা যদি একে অপরের জন্য সেই নিষ্কাম ভাবে ঠাকুরের শ্রীচরণে মঙ্গল প্রার্থনা করি, তাহলে ঠাকুর সেটা গ্রহণ করেন। তাই এই নাম ধ্যানের মাধ্যমেই অনেক দাদা মায়েদের যারা অসুস্থ আছেন, সেই অসুস্থতা থেকেই তারা আস্তে আস্তে সুস্থ হয়ে পড়েন। সেই জন্যই এই নাম ধ্যান স্বস্তি মহাযজ্ঞ, এমন অনেকটি লিঙ্ক আছে যেখানে আধা ঘন্টা করে নাম ধ্যান করা হয়। এই নামের সাথে যত আমরা যুক্ত থাকতে পারবো, তত আমাদের ধৈর্য, আমাদের সহ্য, আমাদের গ্রহণ ক্ষমতা আমাদের বেড়ে যাবে, এবং আমাদের যে ভিতরে যে অহংকার বোধ, সে অহংকার বোধ আমাদের তার কাছ থেকে আস্তে আস্তে সরে যাবেন। আমরা কয়দিন আগে আমাদের সেই বাসন্তী পূজা আমাদের গেল। এই যে বাসন্তী পূজা, মা দুর্গা পূজা, এই মা দুর্গা যখন সেই অসুরকে হত্যা করেছিলেন, হত্যা করার পরে যখন প্রাণ যায় অবস্থায়, তখন সেই মা অসুরকে জিজ্ঞেস করলেন যে আমি তোকে হত্যা করছি, তুই আমার কাছে কি চাস? তিনি মায়ের কাছে চেয়েছেন যে মা, আমি চাই আমি যেন তোমার সাথে সেই ফুল জল পাই। তাই আমরা প্রত্যেকেই, বা যারা আমরা সনাতন ধর্মের, আমরা সেই দুর্গাপুজো করি, সেই দুর্গাপুজোর সাথে সাথে আমরা সকলে সে অসুরের পুজোও করি, সে ব্রাহ্মণের মাধ্যমে। তাহলে সে অসুর, যার অত্যাচারে মানুষ এবং দেবতারা ঠিক থাকতে পারতেন না, সে অসুরের পূজা আমরা করতে হয়, কারণ মা সে দয়াবান, জগতের মা, জগৎ জননী মা। ঠিক তেমনি ভাবে আমরা কয়েকদিন আগে সেই রামনবমীও আমরা পালন করেছিলাম অতি উৎসাহের মাধ্যমে, সব দেশেই, আরব কান্ট্রি ছাড়া। আরব কান্ট্রি তো আছে, শুধু সৌদি আরব বাদে। সেখানে প্রভু রাম যখন বালিকে হত্যা করতে গিয়েছিলেন এবং হত্যা করছেন, তখন সেই যখন বালির প্রাণ যায় অবস্থা, তখন সেই প্রভু রাম ভাবলেন যে আমি তাকে হত্যা করছি, এখন আমি তাকে একটু, প্রভু রাম তাকে সেই দর্শন করালেন। দর্শন করার পরে সেই বালি বলছেন যে তুমি কেন আসছো এখানে, তুমি কে, এবং তুমি আমাকে হত্যা করছো কেন? সেই তখন প্রভু রাম বলছিলেন যে হ্যাঁ, তুমি এত পাপ করেছো, তুমি পাপ করার পরেও তুমি তোমার ছোট ভাইয়ের স্ত্রীকে তুমি হরণ করেছো। তাই এই হরণ করার পরে তোমাকে আমি হত্যা করলাম। এখন তুমি যদি চাও, তাহলে আমি তোমাকে পুনর্জীবন আমি দিতে পারবো, আমি দিয়ে দেব। তখন বালি চিন্তা ভাবনা করলো যে না, আমার এই সুযোগ আমি কখন হাতছাড়া করব না।
কারণ আমার সামনেই যিনি এই জগতের মালিক, এই বিশ্বের মালিক, এই দয়াময় আমার সামনে এসেছেন। আমি মৃত্যুর পরেও তো তার কাছে চলে যাব। তাই আমি এই সুযোগ আমি কোনোদিন হাতছাড়া করব না। হ্যাঁ প্রভু, আপনি আমাকে হত্যা করেন, কারণ আমি মৃত্যুর পরে আমি আপনার কাছে যাব এবং আমি আর পুনর্জন্ম চাই না। আমি এই জন্মে যেন আমি আপনার কাছে আমি যেতে পারি। আমাকে হত্যা করুন। তাহলে এই যে অসুর এবং বালি, তারাও কিন্তু সেই দেবতাদের সাথে যুদ্ধ করছিলেন। কেন করছিলেন? যে সুদা গ্রহণের জন্য, যে সুদা খেলে তারা অমরত্ব লাভ করবে। তাহলে আর এই পৃথিবীতে তাদের আসতে হবে না। তাই আমার ঠাকুর পরম দয়াল, তিনি স্বস্তিনের মাধ্যমেই তিনি আমাদেরকে সিল চোপড় মেরে দিলেন। যারা চাকরি করেন, চাকরি করার আগেই যারা সেই সত্যায়িত করা যে ফার্স্ট ক্লাস অফিসারের যে সিগনেচার সিল দিয়ে যারা চাকরি করতে যান, এবং সেইভাবে আমার পরম দয়াল আমাদেরকে সিল মেরে আমাদেরকে দিয়েছেন যে আমরা স্বস্তিনীর মাধ্যমে আমরা কিভাবে কি করব। তিনি বলেছেন, আমার ঠাকুর বলেছেন যে নিয়ন্ত্রণ চেতনাবাহী স্মৃতিযুক্ত জীবন ও বৃদ্ধি। যারা আমরা স্বস্তিনী ব্রত নিয়েছিলাম, আমরা অবশ্যই এটা জানি। জোর দিয়ে বলেছেন নিয়ন্ত্রণ চেতনাবাহী স্মৃতিযুক্ত জীবন ও বৃদ্ধি আমাদের জন্য। যারা এই স্বস্তিনী ব্রত নিয়েছেন, যে স্বস্তিনী ব্রতের এই 5টি নীতি যারা পালন করবেন, তাদের আর এই ধরাধামে আসতে হবে না, ঠাকুর ধামে তারা থাকবেন। তাই স্বস্তিনী ব্রত যারা নেননি, আমি মনে করব যে আপনারা আস্তে আস্তে সেই যে নিচ্ছি, আর কদিন পরে একটু খেয়ে নেই, ছেলে একটু বড় হোক, মেয়ে একটু বড় হোক, সেই চিন্তা থেকে একটু বেরিয়ে আসবেন। কারণ এই স্বস্তিনী ব্রত যারা সঠিকভাবে পালন করতে পারছেন, তারা জানেন যে সুফল কোথায়। তাই আমি ভালো আছি, আমি ভালো থাকবো, আমি সুন্দর আছি, আমি সুন্দর থাকবো, আমার দাদা ভাইরা, আমার মায়েরা সুন্দর থাকতে পারবেন না, ভালো থাকতে পারবেন না, এটা তো হবে না। তাই সবাইকে আমি অনুরোধ করছি, যারা যারা এখন নিবেন ভাবছেন, স্বস্তিনী ব্রতটা তারা অবশ্যই নিয়ে নেবেন। কারণ এই স্বস্তিনী ব্রতের মাধ্যমে আমাদের জীবনের আমাদের অনেক উন্নতি, অনেক দিকেই, শারীরিক, মানসিক, আধ্যাত্মিক সব দিক দিয়েই আমরা এগিয়ে যাব। আমরা এগিয়ে যাচ্ছি, আমরা এগিয়ে যাব। এবং স্বস্তিনী ব্রতের মাধ্যমে আমরা দেখছি যে আজকাল আমাদের বাংলাদেশ বলেন, ইন্ডিয়া বলেন, বিশ্বের যে কোনো দেশে বলেন, যে এখন মোবাইলের যুগ। এই মোবাইলে পুরো বিশ্বটাকে কেমন করে খারাপের দিকে নিয়ে যাচ্ছেন। শুধু একমাত্র ভালো আছেন কারা? যারা এই মোবাইলের ভালো দিকটা তুলে নিয়ে তারা চলছেন, তারে ভালো আছেন। এবং আমি দেখছি যে আমাদের অনেক লিঙ্ক আছে, সেই লিঙ্কে ছোট ছোট বাবুসোনারা এবং ছোট ছোট মেয়েরা সুন্দর সুন্দর করে গান করে, ইষ্ট প্রসঙ্গ করে। আমি তাদের মতো কিছু পাই না, তাদের মতো তো আমি হয়ে উঠতে পারিনি। তাদের থেকেও আমাদের শিক্ষার অনেক কিছু আছে। কিভাবে করছেন? তাদের সেই মা বাবারা সেই ঠাকুরের প্রতি যুক্ত করে দিয়েছেন। তাই তারা এই মোবাইল থেকে বিরত হয়ে তারা সেই ঠাকুরের পথে যুক্ত থেকে ঠাকুরের ইষ্ট কাজে তারা লাগিয়ে দিয়েছেন। হাজার হাজার লক্ষ লক্ষ যুবক শ্রেণী এবং যুবতী প্রত্যেকেই, বেশিরভাগই আমাদের সৎসঙ্গে যারা আছেন প্রত্যেকেই যে অবিন্দার জন্য পাগল। কেন? যে বয়সে আমাদের এই ছেলে মেয়েরা পথে ঘাটে, রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় গিয়ে তারা আনন্দ ফুর্তি করতো, সেই জায়গা থেকে তারা বেরিয়ে এসে ঠাকুরকে নিয়ে তারা কিভাবে আনন্দে মেতে আছেন এবং কিভাবে ভালো আছেন। আমরা দেখছি পথে ঘাটে আমাদের এখানে সেখানে বিভিন্ন জায়গাতে বিভিন্ন ধরনের মেয়েরা অত্যাচারিত হয়। কেন হয়? সেই পরিবার থেকে সেই শিক্ষাটা আমরা পাই না বিধায় আমাদের সনাতন ধর্মে, বাংলাদেশের কথা আমি বলছি, আপনাদের ইন্ডিয়ার কথা আমি বলতে পারি না সঠিকভাবে। তারপরে কিছু কিছু জায়গায় দেখছি যে মেয়েরা অত্যাচারিত হচ্ছে, কারণ তাদের নিজেদের চলনার কারণে। আমি মনে করি যে আমরা যারা সৎসঙ্গী, ঠাকুরের সদ্দীক্ষা পেয়েছি, আমরা সেই ছোটকাল থেকে আমাদের ছেলে মেয়েদেরকে সেই ঠাকুরের সদ্দীক্ষার সাথে আমরা যুক্ত করে দিয়েছি।
যুক্ত করে দিয়েছি, এবং ঠাকুরের সাথে যুক্ত করে দেওয়ার ফলেই আমাদের ছেলেমেয়েরা যখন স্কুলে যায়, কলেজে যায়, ইউনিভার্সিটিতে যায়, তারা কিন্তু আমাদেরকে বলে যায়, ঠাকুরকে বলে যায়, ঠাকুর আমি বেরিয়ে যাচ্ছি, আমি কলেজে যাচ্ছি, আমি স্কুলে যাচ্ছি, আমি ইউনিভার্সিটিতে যাচ্ছি, তুমি ভালো থেকো ঠাকুর। কারণ এটা বললে কি হয়, সেই ঠাকুর সুন্দরভাবে সেই সন্তানকে ঠাকুর ঘরে নিয়ে ফিরে আসেন, এবং সেই সন্তানেরা সুন্দরভাবে নিরাপদে থাকেন। বাংলাদেশে অনেক অনেক ছেলে মেয়ে মুসলিমরা ধরে নিয়ে যায়, কেন? তাদের সেই চালচলন খারাপ, মা বাবা তাদেরকে সেই শিক্ষাটা দিতে পারেনি, সেই শিক্ষার জন্য, যে শিক্ষা তারা দিতে পারেনি, সেই শিক্ষার জন্য তাদের সন্তানরা বিপদে তারা চলে যাচ্ছেন। দায়ী কে? শুধু সন্তান দায়ী? না, সন্তান দায়ী নয়, তার জন্য দায়ী মা বাবা। মা বাবা, এবং শুধু মা বাবাকে দায়ী করলে হবে না, সেই জন্য দায়ী সমাজ। কারণ সামাজিকভাবে সেই প্রতিরোধটা গড়ে তুলতে পারেনি, এবং ধর্মীয়ভাবে তারা সেই শিক্ষাটা তাদেরকে দিতে পারেনি, তাই তারা মা বাবা সেই ক্ষতির সম্মুখীন হচ্ছে, সন্তানের ক্ষতির সম্মুখীন হচ্ছে, সমাজের ক্ষতির সম্মুখীন হচ্ছে। সেখান থেকে বেরিয়ে আসতে হলে অবশ্যই আমাদের সেই ঠাকুরের সদ্দীক্ষার সাথে যুক্ত তারা হয়েছেন, এবং তারা প্রত্যেকে ভালো আছেন, এবং তারা ভালো থাকবেন, এটা আমার বিশ্বাস। এবার আসি যে আমাদের এখানের যে সমস্যার কথা মা বলছিলেন বলার জন্য। আপনারা সকলে জানেন যে ইরান আমেরিকা যুদ্ধ চলছে। সেই যুদ্ধের ইয়েতে আমেরিকার ঘাঁটি যেখানে যেখানে আছে, সেখানে সেখানে ইরান তাদের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছেন। সৌদি আরবে অনেক জায়গাতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছেন, অনেক বাংলাদেশি নিহত হয়েছেন সেখানে। তার ভিতরে দুবাই আছে, ওমান আছে, কাতার আছে, বাহরান আছে, কুয়েত আছে, আমি আছি সৌদি আরবে। আমি যেখানে আছি এখানে ঠাকুরের দয়ায় ভালো আছি, এবং আমার কয়েকজন দাদা ভাইও আছে বিভিন্ন জায়গাতে। মোটামুটি খবরাখবর পাওয়া, খবর নেই, সবাই মোটামুটি নিরাপদে আছেন। এই যে নিরাপদে আমরা আছি, আমি বললাম না যে হ্যাঁ, আমরা তো মানুষ, আমাদের বিপদ আসবে, আপদ আসবে, সবকিছু আমাদের আসবে, তারপর আমাদের একটা জায়গা আছে, আমার ঠাকুর আছেন, তিনি আমাদেরকে রক্ষা করবেন, আমাদের একটা বিশ্বাসের জায়গা আছেন। আমার ঠাকুর আছেন, তিনি আমাদেরকে রক্ষা করবেন। এই রক্ষা করার জন্য আমরা ঠাকুরের যে নাম নিয়েছি, সেই নামের মাধ্যমে আমাদের সকলে সেই ইষ্টভীতি, নাম ধ্যান এবং প্রার্থনার সাথে আমাদের প্রত্যেকেরই আমরা যোগাযুক্ত থাকতে হবে। শুধু আমি ঠাকুরের নাম নিয়েছি বলে যে আমি মুক্ত হব, তা কিন্তু নয়, এবং ঠাকুরের বিধিবিধান আমার মেনে চলতেই হবে। যদি আমি মেনে চলতে পারি, তাহলে তিনি আমাদেরকে রক্ষা করবেন। বাংলাদেশ থেকেই প্রায় দিনে ফোন আসে, দাদা কেমন আছেন, ভালো আছেন তো? শুনেছি সেখানে নাকি যুদ্ধ হচ্ছে। হ্যাঁ, যুদ্ধ হচ্ছে বিভিন্ন জায়গাতে, অনেক বিভিন্ন তারা বোম মারছে, অ্যাটাক করছে, কিন্তু আমি যেখানে আছি ঠাকুর দয়ায় খুব ভালো আছি। এই যে ভালো থাকা, ভালো আছি, রাখছেন কে? রাখার মালিক আমার ভগবান, আমার ঈশ্বর, আমার প্রভু। আমাদের বাংলাদেশে কিছুদিন আগে তিনি কিছুদিন আগে যে ইলেকশন হলো, ইলেকশন আগে আপনার সকলে দেখেছেন, যে নিউজে দেখেছেন, বাংলাদেশের আমাদের হিন্দুরা কত অত্যাচারিত হচ্ছে বিভিন্ন জায়গাতে, এখনো হচ্ছে বিভিন্ন জায়গাতে। একবার যে এখন যে পুরো ভালো তা না, কিন্তু নয়। বাংলাদেশের হিন্দুদের জন্য কোনো সরকার একবারে সেফ নয়, সব সরকারই একরকম। হাসিনা বলেন, খালেদা বলেন, সব একই, সব একজনে। আমরা তো বলি যে খালেদা এবং হাসিনা দুজনে খালতো ভাই, মাসির ছেলে, একই রকম। কিন্তু আমরা যারা সৎসঙ্গী আছি, ঠাকুরের সদ্দীক্ষা পেয়েছি, আমি বিভিন্ন ডিস্ট্রিক্টে দাদা মায়েদের সাথে আলাপ করছি। দাদা, আমরা যারা ঠাকুরের সদ্দীক্ষা পেয়েছি, আপনাদের এখানে যারা আছেন তারা কেমন আছেন? আমাদের মন্দিরগুলি কেমন আছেন? ভালো আছেন তো? সুরক্ষিত আছে তো? দাদা মায়েরা কেমন আছেন? ভালো আছে তো? দাদা, ঠাকুরের দয়ায় খুব ভালো আছি, সকলে ভালো আছে। পথে ঘাটে ছেলে মেয়েদের জন্য কোনো অসুবিধা হয় না তো? না দাদা। কারণ আমাদের ছেলে মেয়েরা বাইরে কখন থাকবে? তারা সন্ধ্যার আগে ঘরে এসে আমার ছেলে মেয়েকে আমি বলছি, যেখানে তুমি থাকো, সন্ধ্যার আগে ঘরে এসে প্রার্থনা করতে হবে। প্রার্থনাটা ঘরে করতে হবে। তুমি যখন যেখানে থাকো অসুবিধা নাই, কিন্তু প্রার্থনাটা তুমি ঘরে করতে হবে সন্ধ্যার সময়, দেখো। এবং সন্ধ্যার পরে আমার ছেলে মেয়ের আমার বাসা থেকে বের হওয়া নিষেধ, এটা আমার অর্ডার।
এবং তারা সন্ধ্যার আগেই চলে আসে। এই যে অর্ডারগুলি এবং কথাগুলি, এগুলি কিন্তু কার কথা? এগুলি কিন্তু আমরা ঠাকুর ধরে এবং দাদা মায়েদের ইষ্ট প্রসঙ্গ শুনে এগুলি আমরা করতেছি। এবং আমাকে আমার রীতি দেবতা যিনি শ্রদ্ধেয় অঞ্জন কুমার দেবরা প্রায় বলেন, আজকে বলছেন, দাদা খুব ভালো থাকুন, সুন্দর থাকুন, ঠাকুরকে নিয়ে চলুন। বাচ্চাদেরকে বলবেন সকাল সন্ধ্যা প্রার্থনা করার জন্য, ইষ্টভীতি করার জন্য, নাম ধ্যান করার জন্য। ঠাকুর আমাদেরকে রক্ষা করবেন, তিনি আমাদেরকে পাঠিয়েছেন, তিনি আমাদেরকে রক্ষা করবেন। তাহলে এই যে অনুপ্রেরণা দাদা মায়েদের, এটা আমাদেরকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের এটা একটা পথ প্রদর্শক। তিনি কোথায় আছেন? একজন সচিব, তার কাছে আমি কিছুই নয়, কিন্তু এই যে মাঝে মাঝে খোঁজ নেন, খবরাখবর নেন, আমার জন্য অনেক পাওনা এটা, অনেক পাওনা, অনেক পাওনা। ঠিক তেমনি ভাবে শ্রদ্ধেয় আমাদের এসপিআর বিমল কৃষ্ণ সানা মহাশয় দাদা এবং বিভিন্ন জায়গার আর অনেক দাদা ঋত্বিক দ্বারা মাঝে মধ্যে কথা হয়। দাদা ভালো থাকুন, সুস্থ থাকুন, ঠাকুরকে নিয়ে থাকবেন। ঠাকুর ছাড়া আমাদের রক্ষা করার মতন কেউ নাই, তিনি আমাদের রক্ষা করবেন। সেই জন্য আমাদের সকাল সন্ধ্যা বীতি প্রার্থনা, ইষ্টভীতি এবং নাম ধ্যান আমাদের চালিয়ে যেতে হবে। এটা যদি আমরা সঠিকভাবে করতে পারি তাহলে কিন্তু আমরা ভালো থাকবো। ঠাকুরের দয়া অসীম, অসীম দয়া ঠাকুরের। এই গেল রমজান, রমজানের আগে আমি যার আন্ডারে এখানে আছি, ব্যবসাটা আমার নিজের হলো, আমার এই ব্যবসা কিন্তু ওদের নাম নিয়ে, ওদের নামে সাইনবোর্ডে আমার এটা করতে হয়, লাইসেন্সটা ওদের নামে করতে হয়। তাই নিজের হলেও আমাদের সেই দাপট আমরা খাটাতে পারি না। তারা ইচ্ছা করলেই আমাদের ব্যবসাটা বন্ধ করে দিতে পারে। মান্থলি আমি যার আন্ডারে আছি, ওকে আমি মান্থলি, ধরেন ইন্ডিয়ান টাকা আমি 20,000 টাকা মান্থলি ওকে দিই। ওর কিছু না, শুধু ওর নামে চালাই। তো সে বলছে, না 20,000 না, 25,000 টাকা তাকে দিই। সে বলছে আপনাদের ইন্ডিয়ান টাকা 32,000 টাকা দিতে হবে। এই বলে আমার দোকানটা বন্ধ করে রেখে দিয়েছে, প্রায় 7-8 দিন বন্ধ করে দিয়েছে। আমি জিজ্ঞাসা করলাম দোকানটা বন্ধ করলি কেন? বলছে যে আমাকে টাকা বাড়িয়ে দিতে হবে, আর না হয় তুই অন্য মালিক দেখ, অন্য মালিকানরা চলে যা। ফুট করে তো মালিক পাওয়া কঠিন, কারণ খুঁজতে কেউ বলে আরো বেশি দিতে হবে, কেউ বলে কম দিতে হবে, কেউ বলে এটা সেটা, বিভিন্ন কিছু। তারপর ওর ভাই একজন ছিল অফিসার, ওকে বললাম যে এই অবস্থা, তোর ভাই আমার দোকানটা বন্ধ করে দিয়েছে, সামনে রমজান আসছে, আমরা তো প্রতি বছর অপেক্ষা করে থাকি, রমজান এবং কুরবানির সময় আমাদের ব্যবসাটা ভালো হয়, সেই জন্য আমরা প্রতি বছর অপেক্ষা করে থাকি রমজান কবে আসবে, রমজান কবে আসবে। ও বলছে ঠিক আছে, আমি আমার ভাইয়ের সাথে কথা বলি। ভাইয়ের সাথে কথা বলার পরে ভাই বলছে ঠিক আছে দোকান খুলতে বল। বলছে যে একটু বেশি দিতে হবে। আমি বলছি না, বেশি আমি দিব না, 1 টাকাও বেশি দিব না, তোর যদি ইচ্ছা হয় তাহলে আমি দোকান খুলবো, ইচ্ছা না হলে আমি দোকান বন্ধ করে দেবো, আমি দেখবো অন্য মালিক। তারপর ভাই বলাতে ও রাজি হয়ে গেলেন। এদিকে তো ঠাকুর কাছে বলছি, ঠাকুর আমার দোকানটা এখন আমার ব্যবসার সময়, এখন আমার ব্যবসার সময় ঠাকুর, তুমি তো জানো, তুমি যদি ভালো মনে করো যে হ্যাঁ তাহলে বন্ধ থাকুক, তুমি যদি মনে করো যে না খুললে ভালো হবে তাহলে আমি খুলবো। তার দয়ায় 5-6 দিন পরে দোকানটা আমি ঠিকভাবে আবার খুলতে পারলাম, ব্যবসা চলছে। তাই আমরা ঠাকুরকে ভালোবাসবো, অন্তর থেকে ভালোবাসবো, এবং ঠাকুরকে আমরা প্রতিদিন যার যতটুকু সামর্থ্য আছে সে সামর্থ্য অনুযায়ী আপনি নিবেদন করবেন, প্রণামী দিবেন, আপনার সামর্থ্য অনুযায়ী, যার সামর্থ্য অনুযায়ী দিবেন। ঠাকুরকে দিলে একটুও ঠকবেন না, আপনার কমতি হবে না। যতটুকু দিবেন, ঠাকুর বলছে না, কেউ যদি আমাকে 10 টাকা দেয়, তাকে আমি 1000 টাকা না দিতে পারলেই আমার শান্তি নেই। এটা কিন্তু ঠাকুর বলেছেন। আমরা সেই লোভে কিন্তু করব না। আমরা ঠাকুরকে যা দেব, অন্তর থেকে দেব। আমার যা কিছু আছে, যতটুকু সামর্থ্য আছে, সেই সামর্থ্য দিয়ে। কিছু সামর্থ্য না থাকে, একটু ফুল আমি দিতে পারি, ঠাকুরকে নিবেদন করতে পারি। এই নেওয়ার ভিতরে একটা ভালোবাসা জন্মে তার প্রতি আমার, এবং এই ভালোবাসার মাধ্যমে আমরা ভালো থাকি, সুন্দর থাকি, আনন্দে থাকি, আমরা কৌশলে থাকি। আমাদের প্রতি প্রত্যেকের জন্য তিনি
হাত বাড়িয়ে বসে আছেন। হাত বাড়িয়ে তিনি বসে আছেন যে আমার সন্তান কখন আসবে, কখন সে ঘরে ফিরবে, শুধু আমরা যদি একটু বলি, এই বলার মাধ্যমে তিনি অপেক্ষা করে বসে আছেন। তিনি প্রতিদিন আমার কাছ থেকেই, আমাদের কাছ থেকেই তিনি ইষ্টবিধি গ্রহণ করেন। আমরা শুধু সুন্দর করে একটু, আমরা শুদ্ধ হয়ে, আমরা একটু পবিত্র হয়ে তার শ্রীচরণে যদি আমরা একটু নিবেদন করতে পারি, ইষ্টবিধি বলেন, প্রার্থনা বলেন, একটি ফুল বলেন, যদি সামনে তার সামনে একটু বসি, বলি যে ঠাকুর আমি দোকানে যাচ্ছি, আমি আমার ঠাকুরকে প্রতিদিন সকাল সন্ধ্যা কয় টাকা ইনকাম হয়, কয় টাকা হলো না, কাজ কয় টাকা, কি কাজ আসলো, কি বলছি আজকে, ঝগড়া করছি, কার সাথে ঝগড়া করছি, ঠাকুর ঝগড়া করাটা আমার ঠিক হয়নি, মনে হয় আজকে এটা আমার অন্যায় হয়েছে, ঠাকুর আমাকে মাফ করে দিও। এই আদান প্রদানের মাধ্যমে আমাদের একটা ভালোবাসার জন্ম হয় তার প্রতি, এবং তিনিও চান তার সন্তান প্রতিদিন যা কিছু হোক তার সাথে যেন আমরা শেয়ার করি। আমাদের ঠাকুর বলছেন, শ্রী বিগ্রহের মন্দির ভেবে যত্ন করি শরীরটাকে সহনপটু সুস্থ রাখিস, বিধিমাফিক চালাসটাকে। আমরা যারা এই ষষ্ঠীর ব্রত নিয়েছি, আমাদের মন্দিরটাকে আমরা শ্রী বিগ্রহের মন্দির ভেবে আমরা শরীরটাকে যত্ন করব। আমরা যারা ষষ্ঠী ব্রত নিয়েছি, আমাদের খাওয়া দাওয়া, আমাদের চালচলন, আমাদের পোশাক পরিচ্ছদ, আমাদের শোয়া, আমাদের ব্যবহারিক জিনিস সবকিছু কিন্তু আলাদা। আমি অগোছানো একজন মানুষ ছিলাম, একবারে অগোছানো। অগোছানো হওয়ারও কারণ আছে, কারণ ব্যবসা করে ঘরে যাই, সেখান থেকে রান্না বান্না করে খেতে হয়। তারপরে আমি মানুষের হাতে কিছু খাই না, অনেক আগে থেকে মানুষের হাতে, অন্য মানুষের, মুসলিমদের হাতে কিছু খাই না, খুবই কম খাই, একদম পরিষ্কার পরিচ্ছন্ন না হলে আমি খাই না। সেই জন্যই কাপড় চোপড় খুব এলোমেলো ভাবে ছিল। যবে থেকে আমি সস্তানুব্রত নিয়েছি, ঠিক তবে থেকেই আমি আস্তে আস্তে সেই আমার কাপড় চোপড়গুলি গুছিয়ে রাখতাম, বিছনাপত্র গুছিয়ে রাখতাম, কম্বল গুছিয়ে রাখতাম, আমার বালিশ, আমার গামছা, আমার লুঙ্গি, আমার প্যান্ট, আমার শার্ট, প্রত্যেকটা জিনিস আমি গুছিয়ে রাখার শিখেছি ঠাকুরের কাছ থেকে। কিভাবে নিজেকে সুন্দর রাখতে হয়, কিভাবে নিজেকে ভালো রাখতে হয়, কিভাবে চললে আমার পরম দয়াল খুশি হন, কি খেলে তিনি খুশি হন, কিভাবে কথা বললে তিনি খুশি হন। এই ব্যাপারগুলি আমি শ্রদ্ধেয় দাদা মায়েদের কাছ থেকেই এই সৎসঙ্গের মাধ্যমে আমি শিখছি এবং জানছি এবং জানতে পারছি। আমরা যারা স্বস্তিনী ব্রত নিয়েছি, আমি মনে করি যেটা, যে আমরা কখনো গভীর টুইন আমরা করব না, এবং করবো না, সোজা কথা। কারণ গো বিটুইন হলো একটা দ্বন্দ্বভিত্তিক, ঠাকুর এটা পছন্দ করেন না। তাই কথা যাকে যেটা আমরা দেব, ঠিক তেমনি ভাবে সেটা আমরা রক্ষা করার চেষ্টা করি এবং করব। আমি পারলাম না, আমি আগে থেকে বলে দেবো যে হ্যাঁ আমি পারবো না। আমি জয় গো আসলে দাদা। আহ, আগে মা, সময় হয়ে গেছে দাদা। আগে তো ঠিক আছে, প্রতি প্রত্যেকের জন্য মঙ্গল প্রার্থনা করি। ঠাকুর আপনাদের প্রতি প্রত্যেককে ভালো রাখুক, সুস্থ রাখুক, আপনার প্রতি প্রত্যেকেই ঠাকুরের মনোমতিকর হয়ে উঠুন এবং প্রতি প্রত্যেকেই ঠাকুরকে ভালোবাসুন। আমি আপনাদের সকলের জন্য মঙ্গল প্রার্থনা করি, আপনার প্রতি প্রত্যেকেই যেন ঠাকুরের মনোমত করে হয়ে উঠুন। জয় গুরু সবাইকে। আসলে আমি একজন বক্তাও নয় এবং ঠাকুর সম্বন্ধে তেমন বেশি আমি বলতেও পারি না। বলতে না পারারও কারণ আছে, কারণ হচ্ছে আমি আসলে আমার সেই বই পড়ার সেই সময়টা আমার নাই। আমি একা থাকি তো এখানে, কারণ এই সৎসঙ্গ শুনতে শুনতে যতটুকু নিজেকে নিজেকে আমি শুধরাতে পারি, আমি নিজেকে শুধরানোর চেষ্টা করি, আমার পরিবারকে শুধরানোর চেষ্টা করি, এবং পরিবারকে, আমার আমার পরিবারে যারা আছেন, আমার ছেলে মেয়ে, বউ ছেলে মেয়ে, মা, ভাই, ভাইয়ের বউ, ভাইয়ের ছেলে, এবং প্রত্যেককে সেই ঠাকুরের পথে রাখার একটা চেষ্টা করি। প্রত্যেকের জন্য মঙ্গল প্রার্থনা করবো। অবশ্যই সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় গুরু সবাইকে। জয় গুরু দাদা, জয় গুরু। খুব সুন্দর আলোচনা করছিলেন। আপনি বললেন যে আপনি বক্তা নয়, বক্তা নন, কিন্তু আপনি বক্তা না হতে পারেন, আপনি বড় ভক্ত। তাই নিজের জীবনকে কি করে ঠাকুরের পথে চালনা করা যায়, নিজের পরিবারটাকে কি করে চালনা করতে হয়, সেটাই
করছেন এবং করিয়ে দেখাচ্ছেন। আমরা তো অনেক বড় বড় ঠাকুর বলেছেন যে আমি নিজে করলাম, আমার পরিবারটাকে ঠিক করতে পারলাম না, তখন ভাববো যে আমরা নিজে ঠিক করেই করিনি, না আমরা নিজে সেভাবেই জার্জিত হইনি। তাই আপনি আপনার পরিবারটাকে ঠিক করতে পেরেছেন মানেই আপনি বড় ভক্ত দাদা। খুব সুন্দর আলোচনা করলেন যে বহু জন্মের পুণ্যের ফলে তার চরণে আশ্রয় পেয়েছি আমরা। পূর্ণ বিশ্বাস এবং ভক্তি থাকা চাই তার প্রতি। নিষ্কাম প্রার্থনা সে ঠাকুর মঞ্জুর করেন। নাম ধ্যানের মাধ্যমে আমাদের বৃত্তি প্রবৃত্তি নিয়ন্ত্রিত হয়। স্বস্থানের ব্রতের 5টি নিয়ম নীতি মেনে চললে আমাদের ঈশ্বর প্রাপ্তির পথ প্রশস্ত হবে। তার বিধিবিধানগুলো মেনে চললে আমরা ভালো থাকব। আর আমরা যেন তাকে অন্তরে স্থান দেই। তিনি প্রতিদিন আমাদের ইষ্টভীতি গ্রহণ করেন। আমাদের যেটা শ্রী শ্রী ঠাকুর একবারেই পছন্দ করতেন না, যে গোবিটিন বা দন্ডিবৃত্তি, এটা শ্রী শ্রী ঠাকুর পছন্দ করতেন না। খুব সুন্দর করে আলোচনা করছিলেন দাদা। আমার সময় অভাবে আপনাকে থামাতে বাধ্য হলাম। পরমপিতার রাঙা আতুল চরণে আপনার সার্বিক মঙ্গল প্রার্থনা করি দাদা। আগে যেমন যুক্ত থাকতেন, এখনো যুক্ত থাকার চেষ্টা করবেন দাদা। যুক্ত হলেই মুক্ত হবেন। জয় গুরু দাদা, ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আনন্দে থাকুন। জয় গুরু। জয় গুরু আর দাদা, আপনার জয় গুরু। প্রতি প্রত্যেকে, হ্যাঁ, আপনার প্রতি প্রত্যেক একটু আশীর্বাদ করুন আমার জন্য। আমার আমি মনে মনে একটু করলাম। আমি আমি যে ঠাকুরের প্রজাপতি ব্রত নেওয়ার জন্য, আমরা তো এখান থেকে ঠাকুর বাড়িতে যেতে পারি না, তাই অনলাইনের মাধ্যমে ঠাকুর বাড়ি থেকে আশীর্বাদটা আমি নেব। স্বশায় আমি অনলাইনের মাধ্যমে ঠাকুর বাড়িতে আমার অ্যাপ্লিকেশনটা আমি পাঠাবো। ঠাকুর যদি, পরম পূজিত শ্রী আচার্যদেব যদি কৃপা করেন, ঠাকুর যদি কৃপা করেন, তাহলে হয়তো ওনাদের থেকে আশীর্বাদ পেলে আমি প্রজাপতি ব্রত পালন করার চেষ্টা করব। জয় গুরু। সবাইকে একটু প্রার্থনা করবেন যেন আমি করতে পারি। জয় গুরু। আজকে দাদা অবশ্যই। আর এখানে নাম করে তো অনেক মানুষের অনেক মনস্কামনা পূর্ণ হয়েছে। আশা করি আপনি যখন বললেন নিশ্চয়ই পূর্ণ হবে, এটুকু বিশ্বাস আমাদের আছে। জয় গুরু দাদা, নিশ্চয়ই আপনার মনস্কামনা পূর্ণ হবে। জয় গুরু।